আমরা যেন আরো বেশি সজাগ এবং সতর্ক হই, এবং আমরা যারা এই বিএনপি লিড করি, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যারা এই দেশের দায়িত্বটুকু নিয়েছি, এটা আমাদের উপর অনেক বর্তালেও বিরোধী দলের উপরে অনেক বর্তায়। 5 মাস এনাফ টাইম নয়, এখনই আন্দোলন করতে হবে, এখনই সব করে ফেলবো। সব করে দিতে হবে, না হলে এক দফা শুরু হয়ে যাবে। এই ধরনের বক্তব্য পরিহার করাটাই উচিত হবে বলে আমরা মনে করি। না হলে যিনি সুযোগ পাবেন তিনি এই মুহূর্তে ডিসেম্বরে আসার কথা ব্যক্ত করতেন না। যদিও এই ধরনের ব্যক্ত বা কথাবার্তা বলা অনেকটা উপহাস অথবা অনেকটা নাটক, অনেকটা অভিনয়, এটাও আমাদের বুঝতে বাকি নেই। আর আসলেই বা কি হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষাটা কি হবে, কি হচ্ছে, কি হওয়া উচিত ছিল, এটা বাংলাদেশের আইন বলে দিবে। যে আইনের দিকে আমরা তাকিয়ে আছি, যে আইনের শাসনের জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা সেই বিচারের অপেক্ষা আছি। যে বিচার এই প্রজন্ম চায়, এদেশের শিক্ষার্থীরা চায়, এই বাংলাদেশের মানুষ চায়। এবং এর থেকে বাইরে হওয়া, এখানে কম্প্রোমাইজ করা কোনো সুযোগ নেই। এই জন্যই আমি প্রথমেই কিছু রাজনৈতিক আলোচনা, এটা রাজনৈতিক আলোচনাই বলা যাবে না, এটা দেশের মানুষের সেন্টিমেন্ট। যে সেন্টিমেন্ট নিয়ে আমরা একদিকে 17 বছর আন্দোলন করেছি এবং সর্বশেষ 36 জুলাই 36 দিনের আন্দোলন করেছি। জুলাই মাস শেষ হয়েছে বিদায়, আজকে যে 8 তারিখ, এই 8 তারিখে কখন ইন্টেরিয়র গভর্নমেন্ট শপথ নিয়েছে, এবং এই দিন থেকে যখন আমাদের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা ছিল ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমাদের সহযোগিতা করা, এবং আমরা সবাই মিলে সহযোগিতা করেছি বিদায় আজকে দেশে একটা নির্বাচন পরবর্তী একটা নির্বাচিত সরকার। এবং এই সরকারের কাছে দাবি থাকাটাই স্বাভাবিক। যে দাবিগুলা 17 বছর কারোর কাছে আমরা করতে পারি নাই, আজকে আমার পরিমাণ দাবি থাকলো, আমি তাকে সাধুবাদ জানাই। এবং যারা এখানে বক্তব্য দিয়েছেন, আমি অনেকের বক্তব্য শুনেছি, এবং এই খাতটাকে একটা নীতিমালায় নিয়ে আসার জন্য আপনাদের বক্তব্য ছিল, আপনাদের দাবি ছিল, এবং এটা যেন নীতিমালায় চলে আসে সেজন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আপনাদেরকে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক যেন আপনারা করতে পারেন, কারণ তিনি সবকিছুকে অ্যাড্রেস করেন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করেন।